গুড মর্নিং এভরিওয়ান। আমাদের যে পোটেনশিয়াল লাখপতি দিদি যে মুভমেন্টটা চলছে, ডিয়ার সার্ভে। তো ডিয়ার সার্ভের ভিতরে যে সমস্ত ডাটাগুলো আমরা কভার করতে পারি না, সেই ডাটাগুলো আমরা কভার করতে পারি না, সেই ডাটাগুলোকে কভার করার মানে আহ, আমাদের ফিল্ড লেভেল অ্যাক্টিভিটি চলছে, কিন্তু যে এই ডাটাগুলো ডিআর সার্ভেতে অ্যাক্টিভ না সেগুলো আমাদের এখন ট্র্যাকিং করার একটা সিস্টেম আমরা বের করেছি। সিস্টেমটা নিয়ে এখন ডিসকাস করবো এই ভিডিওটাতে। ভেরি শর্ট এবং অলরেডি ডাটা প্রোভাইডেড ইনফরমেশন এডিশনাল আপনাদের মাইনর কাজ সেটা এখানে দেখাচ্ছে। তো আমরা অ্যাকচুয়ালি লিঙ্কটা আমি এমআইএস গ্রুপে শেয়ার করেছিলাম। এটা একটু পর সবার জন্য শেয়ার করে দেওয়া হবে। তো এখানে এই লিঙ্কটাতে আমরা ক্লিক করার পর যেন অ্যাজ ইউজুয়াল ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডের ভিতরে আমাদের লোকস ইয়ার সার্ভে থেকে যা যা ইনফরমেশন আমরা ক্যাচ করার থাকে সেই ইনফরমেশন অলরেডি প্রোভাইডেড থাকে, এক্সেপ্ট ফাইন্যান্সিয়াল সাপোর্ট যেটা সেটা আমরা এখানে ক্যাচ করিনি, কারণ ওখানে এটা আমাদের ইয়েতে ট্র্যাকে ডিআর সার্ভে যে ডাটাবেসে সেটা এখানে ট্র্যাক হয় না। এর বাদ বাকি যা যা ইনফরমেশন আছে সেগুলো আমরা ট্র্যাক করেছি। নট অনলি দ্যাট, আমরা ক্লাস্টার ওয়াইজ সেগ্রিগেশন করেও আপনাদের দিয়ে দিচ্ছি। অনলি ইউ হ্যাভ টু ডু এডিশনাল যে কাজগুলো আপনারা পটেনশিয়াল লাখপতিদের সাথে করছেন সেই কাজগুলো এখানে রিফ্লেকশন করানোর জন্য এই কাজটা, যেমন বিজনেস প্ল্যান প্রিপেয়ার, ট্রেনিং প্রোভাইডেড, দিদিকে কি কি সাপোর্ট দেওয়া হয়, এবং কি কি ফাইন্যান্সিয়াল সাপোর্ট, এবং সিআরপি যে কাজ করছে কোন সিআরপি অ্যাসাইন আছে, সিআরপি অনারিয়াম পেয়েছে কিনা, কোন সোর্স থেকে টাকা নিয়েছে, সেই সোর্স গুলো ওভারঅল যে স্ট্রাকচার গুলো যেগুলো আমরা ব্যাক এন্ডে সাপোর্ট করছি, যেগুলো আমরা ডিআর সার্ভে থেকে পেয়েছি, সেগুলো আমরা এখানে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের ওভারঅল ড্যাশবোর্ড। অলমোস্ট সিমিলার আগের মতোই, আর ডাটাগুলো শুধু আমাদের ক্লাস্টার লেভেল অ্যাপ্রোচে করতে লাগবে। তো নট অনলি দ্যাট, যেন আমরা এখান থেকে কি পাচ্ছি, ফার্ম লাইভলিহুডের সাথে কতজন দিদি ইনভলভ আছে, নন ফার্মের সাথে কতজন আছে, এবং আদার্স অ্যাক্টিভিটির সাথে কতজন ইনভলভ আছেন। দেন আমাদের সার্ভে অনগোয়িং যে ডাটা আসছে সেই ডাটা হিসাবে ক্লাস্টার লেভেল অব্দি আমরা অ্যাপ্রোচ করেছি যে লাখপতি দিদি কতজন আছে, রেঞ্জ, ইনকাম রেঞ্জ এটা 60 to 1 লাখের ভিতরে কতজন আছে, ওভারঅল ইনফরমেশন গুলো এখানে আছে। প্রেজেন্টলি আমরা এখানে লোকস থেকে 1,04,000 দিদির ফার্স্ট কোয়ার্টার সার্ভের ইনফরমেশন আমরা করেছি, এবং এভরি ফোর নাইটলি ফর 10 to 15 days আমরা ডাটা ফেচ করবো লোকস থেকে। যেই যে ডাটাগুলো আমরা আপডেটেড করবেন সেই ডাটাগুলো আপডেটেড করে ক্লাস্টার ওয়াইজ সেগ্রিগেশন আমরা করে দেবো আমাদের স্টেট লেভেল থেকে। অনলি ইউ হ্যাভ টু ডু এগুলোর সাথে ব্যাকএন্ডে কি কাজ করছে সেইগুলোর প্রসেস আপনারা এখানে দেবেন। তো কনসার্ন এলসি, এলসি ফার্ম, এলসি নন ফার্ম, দেন এলসি লাইভস্টক, ওদের সবারই একটা রিকোয়ারমেন্ট থাকে যে আমরা কাদের সাথে কাজ করছি, বা ক্লাস্টার কোঅর্ডিনেটর কারা কারা দিদির সাথে কাজ করছে সেই দিদিগুলো ইনফরমেশন, দিদির পটেনশিয়াল লাখপতি যারা আছে ক্লাস্টার লেভেলে সবগুলো এখান থেকে আপনারা পেয়ে যাবেন, এবং ওদের সাপোর্টের জন্য কি কি করবেন সেটা প্ল্যানিংও এখান থেকে হয়ে করে নিতে পারবেন। তো এগুলো যখন ক্লাস্টার লেভেলে যাওয়ার জন্য, যেটা আমি ধলাই ডিস্ট্রিক্টে যাচ্ছি, এটা ধলাই ডিস্ট্রিক্টের ড্যাশবোর্ড খুলবে এখন। ধলাই ডিস্ট্রিক্টের ড্যাশবোর্ডটা অলমোস্ট সিমিলার স্টেটে, শুধু এখানে স্টেটের ক্ষেত্রে আমরা ব্লকের নাম আর ইয়ের নাম, এখানে ক্লাস্টারের নাম দিয়েছি। ঠিক আছে। তো আমরা সর্বজয়া ক্লাস্টার, এখানে যদি আমি ক্লাস্টারের ভিতরে আমি, এটা ডিস্ট্রিক্ট ওয়াইজ অফ সেগ্রিগেট করা আছে, কতজন পটেনশিয়াল লাখপতি আছে, কি আছে, ইনকাম রেঞ্জ টেঞ্জ সবকিছু এখানে করা আছে, সাপোর্ট সাপোর্ট যেটা। দেন আমরা সর্বজয়া ক্লাস্টারে গেলাম। তো এখন যে মেইন কাজটা, ভাইটাল যে কাজটা, ক্লাস্টার আন্ডারে যে সমস্ত পোটেনশিয়াল লাখপতি দেওয়া আছে আপনাদের থেকে আমরা ডাটা নিয়ে করে নিয়েছিলাম সেগ্রিগেশন, যে কোন পটেনশিয়াল লাখপতি কোন ক্লাস্টারের আন্ডারে সেগ্রিগেশন করে, সেটার এগেনস্টে আমরা লোকস থেকে ডাটাটা নিয়ে সেই ডাটাটাকে যে যে ইনফরমেশন, নেসেসিটি ইনফরমেশন যেগুলো আছে এই ক্লাস্টারের আন্ডারে, দিদির নাম, ভিলেজ, এসএসজি নেম, যেগুলো। নট অনলি দ্যাট, আমরা 2022-23 যে লাখপতি সার্ভে করেছিলাম, যে সার্ভেতে অলরেডি তো 83,424 জন লাখপতি যে আইডেন্টিফাই হয়েছিল এন্টায়ার স্টেটে, ওদের ভিতর ক্লাস্টারের ভিতর কয়জন আছে যারা পটেনশিয়াল লাখপতি হিসেবে আমরা আইডেন্টিফাই করেছি। অলমোস্ট 24,000 এখন সারা ত্রিপুরাতে আছে যারা তখনকার লাখপতি, কিন্তু আমরা ওদেরকে ইয়েতে লাখপতি হিসেবে আইডেন্টিফাই করেছিলাম। ঠিক আছে, মানে পটেনশিয়াল লাখপতি হিসেবে আইডেন্টিফাই করেছিলাম। আহ, তো ওদের ডিটেলস এখানে আছে। দেন 100 ডেজ বেনিফিশিয়ারি, যেটা প্রাইম মিনিস্টারের 100 ডেজ বেনিফিশিয়ারি লিস্ট আউট হয়েছিল, সেই লিস্ট আউটের ভিতর কাদের কাদের আমরা ঠিক করেছিলাম যে ওদেরকে আমরা পটেনশিয়াল লাখপতি হিসেবে আইডেন্টিফাই করব, ওদের নামের ডিটেলস এখানে আছে। দেন যে ইনফরমেশনটা আমরা প্রোভাইড করব অ্যাবাউট অল দিস থিং, দেন পটেনশিয়াল লাখপতি দিদির যে আমরা সার্ভে থেকে যে ফাইন্ডিংস গুলো,
যে সার্ভে থেকে যে ফাইন্ডিংস গুলো আছে, টোটাল ইনকাম কত, দিদির টোটাল ইনকামটা কত বেরিয়েছে, এটা ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার সব মিলিয়ে এখানে আসবে। যদি কোনো দিদির ফার্স্ট কোয়ার্টার সার্ভে হয়ে থাকে, দেন ফার্স্ট কোয়ার্টার সার্ভে কত বেরিয়েছে এটা। যদি সেকেন্ড কোয়ার্টার আছে, সেকেন্ড কোয়ার্টার ইনক্লুড করে এখানে আপডেট হবে। এভরি ফোরনাইটলি ওর 10 to 15 days এই ডাটাটা আপডেট হবে। দেন দিদির কি অ্যাক্টিভিটি নেই, যেটা লোকস অলরেডি অ্যাভেলেবেল আছে, আমরা এখান থেকে ডাটা পেজ করে ক্লাসিফিকেশন করে দেবো। নন ফার্ম অ্যাক্টিভিটিস কি নিয়ে কাজ করছে, দেন আদার্স অ্যাক্টিভিটিস কি নিয়ে কাজ করছে, প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য ইনকাম সোর্স কি, সবগুলো এখানে অ্যাভেলেবেল থাকবে। এখন যে জিনিসটা আছে, মেজর যে কাজটা, সেটা হচ্ছে আপনাদের যে কাজটা করতে লাগবে, সেটা হচ্ছে এই ডিজির এগেনস্টে আমরা আহ, কোন সিআরপি অ্যাসাইন্ড আছে। এখন কোশ্চেন আছে ওই সিআরপির নাম কিভাবে আসবে, সেরকম গুলো, সেগুলোর জন্য সিআরপির নামগুলো আমরা আপনাদের প্রোভাইড করে দিচ্ছি। যা যা সিআরপি আছে, যতজন সিআরপি আছে সবার নাম আমরা এখানে অ্যাভেলেবেল আপনাদের প্রোভাইড করে দিয়ে দিয়েছি। ওখান থেকে যেগুলো লোক আছে অলরেডি অ্যাভেলেবেল, তো ফোন নাম্বার সহ ওদের দিয়ে দিয়েছি। আপনাদের এখান থেকে ফার্স্ট যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে সিআরপির সাথে সিআরপি অ্যাক্টিভ আছে না ইনএক্টিভ আছে সেটা আপনাদের মেনশন করতে হবে। এরকম অনেক সিআরপি থাকতে পারে যারা ফার্স্ট কোয়ার্টার কাজ করে সেকেন্ড কোয়ার্টার ইনএক্টিভ হয়ে গেছে, এরকম থাকতেই পারে, কোনো ইস্যু নেই। দেন এই সিআরপি, এই যে সিআরপি, সাপোজ অলকারানি দাস দিদি যে আছেন সিআরপি জীবিকা, উনি এই ক্লাস্টারের সাথে এঙ্গেজ আছেন কি, সেটাকে মেনশন করতে হবে। এটা বলছে যে আপনি এখানে টিক করতে লাগবে, যদি এখানে আপনি এই ক্লাস্টারের সাথে এঙ্গেজ টিক করবেন, আর যদি যদি না হয় তাহলে টিক করার কোনো দরকার নেই। ঠিক আছে, এগুলো আপনি ফিল আপ, এটা আপনাদের ফিল আপ করার দরকার নেই, এটা আপনাদের অটোমেটিকলি ফেচ হবে। দেন এই পোর্শনটা যেটা, সেটা হচ্ছে আপনার অনারিয়াম রিসিপ্ট। কত কোয়ার্টার অব্দি দিদি সার্ভে করেছিল, 50 রুপিস করে পার সার্ভে, যেটা সেটা এখানে মেনশন করবেন। মেনশন করার পর এটা অটোমেটিকলি একটা ক্যালকুলেশন হবে, বাজেট ক্যালকুলেশন হবে, যে কত অ্যামাউন্ট দিদি পাওনা। ঠিক আছে, 50 রুপিস করে সার্ভে করেছে, ফার্স্ট কোয়ার্টার কত পাওনা। আর এটা অটোমেটিকলি হবে, এই দুইটা সেল জি এন্ড জে, দুটো সেল অটোমেটিকলি ক্যালকুলেশন হবে, এবং এই সেলগুলো আমরাই প্রোভাইড করে দেবো। যদি কোনো মেশিন থেকে আমাদের বললে, আমাদের এন্ড থেকে লোকের থেকে চেক করে আমরা আপডেট করিয়ে নেব। দেন অ্যামাউন্ট টু বি রিসিভ যেটা, সেটাও অটোমেটিকলি পেজ হবে অন দ্য বেসিস অফ ইউর ইনফরমেশন। দেন এখানে আপনারা কত অ্যামাউন্ট দিদি পেয়েছে সেটা এখানে মেনশন করবে, 1,000 টাকা, 10,000 টাকা, যত অ্যামাউন্টে আছে সেটা আপনারা এখানে মেনশন করে দেবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে সিআরপি স্ট্রাকচার। তো সিআরপি যে ডাটাগুলো আপনারা এখানে আপডেট করবেন, সে আপডেট করার সাথে সাথে, সাপোজ আমরা ওখানে যে সিআরপির নাম করেছি অলকারানি দাস, দিদির নাম আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে দিলে দিদি কোয়ার্টার সিআরপি অ্যাসাইন কোয়ার্টার ক্যালকুলেশন এখানে হয়ে যাবে, সবকিছু এরকম করে চলে আসবে নাম্বারটা। তো এর বাইরে যে জিনিসটা করতে লাগবে এখন, দিদি যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট এসএসজি থেকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিয়েছে, সেই সাপোর্টটা অ্যামাউন্ট ইন নাম্বার। ঠিক আছে, নাম্বার ইন দ্য সেন্স, এক লা- আহ, 1,000 টাকা, 1 লাখ টাকা পেলে এক লিখে 5টা শূন্য, এরকম নাম্বারে মেনশন করে দিতে লাগবে। ঠিক আছে, দেন ব্যাংকের থেকে কি লোন নিয়েছে, সেটা আমরা লোকাল অলরেডি ডিআর সার্ভেতে করেছি, কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে ডিআর সার্ভে যে কনসোলিডেটেড ডাটা যেটা, সেটা ওখানে স্টোর হয় না। যদি ওটা স্টোর হতো আমরা এটা প্রোভাইড করে দিতাম। তো এর বাইরে যদি কোনো সাপোর্ট থাকে এসএসজি থেকে নিয়েছে সবকিছু এখানে মেনশন করতে লাগবে। দেন ফান্ড ফ্রম আদার সোর্স, আদার সোর্স থেকে কত টাকা নিয়েছে, আদার সোর্স কোন আদার সোর্স, এগুলো এখানে মেনশন করে দিতে লাগবে। পিএমএফএমই থেকে নিচে, এগ্রি ডিপার্টমেন্ট থেকে, কেভিকি, সিএসসি, হোয়াট এভার থিং, বা আদার্স কোন অর্গানাইজেশন থেকে নিচে, এগুলো সব কিছু। ঠিক আছে, দেন আসবে ট্রেনিং পার্ট। দিদি যে ফার্ম বেসড লাইভলিহুড এর উপর কি কি ট্রেনিং নিয়েছে এখন অব্দি, আমাদের যেটা লাখপতি দিদি গাইডলাইনে যেগুলো আমরা অ্যাক্টিভিটি গুলো আমরা প্রোভাইডেড আছে, সেই অ্যাক্টিভিটির উপর আমরা এখানে মেনশন করে দিয়েছি। ফার্ম বেসড প্রোডাক্টের উপর কি কি ট্রেনিং নিয়েছে, দেন লাইফ স্টক বেসের উপর কি কি ট্রেনিং নিয়েছে, দেন ফিশারি বেস কি কি ট্রেনিং নিয়েছে। এখানে অপশন গুলো আপনাকে সিলেক্ট করতে লাগবে, যদি সাইন্টিফিক ফিশারি হয়ে থাকে, ফার্ম বেসড উপর মেজ কাল্টিভেশনের উপর ট্রেনিং নিয়েছে, বা নন ফার্ম অ্যাক্টিভিটির উপর ট্রেনিং নিয়েছে, ফাস্ট ফুড মেকিং এর উপর ট্রেনিং নিয়েছে, আদার্স যদি কিছু থাকে এখানে এগুলো মেনশন করে দিতে লাগবে। এগুলো আপনাদের ব্যাপার, আপনাদের আপডেট কি কি ট্রেনিং প্রোভাইড করেছেন এখানে, এবং এখানে ডাটা আপডেট করতে লাগবে, করলে পরে আপনাদের কাউন্টিং হবে, অরিজিনালি কাউন্টিং হবে। দেন বিজনেস প্ল্যান, বিজনেস প্ল্যানও কিসের উপর বিজনেস প্ল্যান করা যায়, ফার্ম বেস অ্যাক্টিভিটির জন্য যে কোনো একটা বিজনেস প্ল্যান করা হয়েছে, তো সেটা যদি ফ্রুটস এর উপর বিজনেস প্ল্যান করা হয়েছে, সাপোজ
দেন বিজনেস প্ল্যান যে জিনিসটা আছে, বিজনেস প্ল্যান এখানে বিজনেস প্ল্যান কিসের উপর করেছে, গোটারির উপর করেছে না কিসের উপর করেছে, সবগুলো ইনফরমেশন এখানে আপনার প্রোভাইড করে দেওয়া হবে। দেন ফিশারি উপর যদি কোনো বিজনেস প্ল্যান করে, সেম আপনার অ্যাক্টিভিটির এগেনস্টে যে যে বিজনেস প্ল্যান করা হয়েছে সেই বিজনেস প্ল্যান গুলো এখানে মেনশন করে ড্রপ ডাউন অলরেডি থাকবে, যে সিলেক্ট করতে হবে যে এগেনস্টে কোনগুলো করা হয়েছে। দেন যদি আলাদা কিছু থাকে, 3 মার্কস বেতন। আপনাদের কাজ শুধু এখন মেজরলি ফার্স্ট কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে সিআরপি এই ডাটাটা আপডেট করতে লাগবে, ক্লাস্টার ওয়াইজ অলরেডি আপনাদের সিলেক্ট করতে লাগবে দিদি কোন ইয়েতে আছে। দেন দিদির কোন সিআরপির সাথে দিদি অ্যাসাইন আছেন, পটেনশিয়াল লাখপতি দিদি, এর বাইরে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স কত টাকা পাচ্ছে, ব্যাংকের থেকে কত টাকা, আদার সোর্স থেকে কত টাকা, সবগুলো ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে। দেন কি কি অ্যাক্টিভিটির জন্য ট্রেনিং করা হয়েছে, ট্রেনিং এর এগেনস্টে গিয়ে করা হয়েছে ইনফরমেশন, বিজনেস প্ল্যান কিসের উপর করা হয়েছে, সবগুলো ডাটা এখানে। শুধু আপনাদের এই পোর্শনটা আপডেট করতে লাগবে এডিশনালি, সিআরপি ডাটা ওয়ান টাইম আপডেশন। আর এগুলো আপডেট করে দিলে আমাদের টোটাল যে ব্যাক এন্ড ক্যালকুলেশন সহ এখানে সবকিছু ইনফরমেশন গুলো চলে আসবে, এবং ইনফরমেশন গুলো রেগুলারলি আপনাদের এখানে এই দেখুন, এখানে আমরা ওখানে যে ডাটাগুলো আপডেট করেছিলাম, বিজনেস প্ল্যান কতগুলো বিজনেস প্ল্যান করা হয়েছিল, কি করা হয়েছে, বিজনেস প্ল্যান প্রিপেয়ার 3টা বিজনেস প্ল্যান প্রিপেয়ার হওয়ার দেখানো হয়েছে, ঠিক আছে। ট্রেনিং কয়টা প্রোভাইড করা হয়েছে, সব ক্যালকুলেশন যা যা আছে সবগুলো এখানে ক্যালকুলেশন হয়ে চলে আসে, ঠিক আছে। তো নট অনলি দ্যাট, যেটা স্টেট লেভেল অব্দি কনসলিডেট হবে সেম জিনিসটা, তো আপনাদের ওখান থেকে লেভেলে যে ডাটা আপডেশন সেটা আপনাদের মেজরিটি এলসি, ফার্ম, নন ফার্ম, লাইফ স্টক, কনসার্ন ক্লাস্টার কোঅর্ডিনেটর, ওদের এখন রোল থাকবে যে না আমরা ইমিডিয়েটলি যেন এই ডাটাগুলো আপডেট করি, কারণ এই কাজগুলো আমরা অলরেডি করে নিয়েছি। জাস্ট আমাদের ডিআর এর ভিতরে এই ইনফরমেশন গুলো ট্র্যাকিং এর কোনো সিস্টেম নেই, তাই আমরা সিস্টেমে জেনারেট করে রেখে দিয়েছি। দেন ব্যাকএন্ডে আমাদের এই ইনফরমেশন গুলো সবসময় যাবে। দেন আমরা কি সাপোর্ট দিয়েছি, পটেনশিয়াল লাখপতি দিদি তো ডিআর সার্ভে হচ্ছে, এর বাইরে আমরা কি কি সাপোর্ট দিয়েছি, এটা ডাটা সোর্স হচ্ছে এই প্রসেস। ওকে। আর লিঙ্কটা আমরা জানি যে লিঙ্ক আরো তোমাদের যে লিঙ্কটা যেটা আছে এটা হচ্ছে সেই লিঙ্কটা, এটা আমরা প্রোভাইড করে দিয়েছি। তো অ্যাকর্ডিংলি তোমরা আপনারা এটা ডাটা আপডেশন শুরু করে দিন, এবং কোনো অ্যাসিস্ট্যান্স লাগলে, হেল্প লাগলে এনি টাইম ফিল ফ্রি টু কল মি। ওকে, থ্যাংক ইউ।